বিজয় লিটনদের ব্যর্থতায় বাংলাদেশের হতাশার দিন। গলে প্রথম ইনিংসে 10 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এনামুল হক বিজয়। পরের ইনিংসে অবশ্য 4 রান করতে পেরেছিল। এমন পারফরমেন্সের পর কলম্বোতে সাদমান ইসলামের সঙ্গী সেই বিজয়ী। সেটা না করে অবশ্য উপায় ছিল না বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। সিরিজ শুরুর আগে গুঞ্জন ছিল লঙ্কা দ্বীপে হয়তো ওপেনিং করবে নাজমুল হোসেন শান্ত। তবে গলের 2 ইনিংসে 4-এ নেমে সেঞ্চুরি পাওয়ার পর নিশ্চিতভাবে নিজের পছন্দের জায়গা ছাড়তে চাইবেন না বাংলাদেশের এই অধিনায়ক। তাতে ওপেনিং থেকে বিজয়কে সরানোর খুব বেশি সুযোগ ছিল না টাইগারদের। কিন্তু সে এবারও হয়েছেন ব্যর্থ। 10 বল খেলে ফিরেছেন 0 রান করে। বিজয়ের মতো দিনটা খারাপ গেছে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের সবারই মোটামুটি। ভালো শুরু পেলেও লিটন দাস, মুশফিকুর রহিম, মইনুল হকরা কেউ ইনিংস বড় করতে পারেনি, যার ফলে বাংলাদেশের প্রথম দিনটা শেষ হয়েছে 8 উইকেটে 220 রান তুলে। বাংলাদেশের পক্ষে এদিন কেউই মোটামুটি বড় ইনিংস খেলতে পারেনি। সর্বোচ্চ 46 রান করেছেন ওপেনিং সাদমান ইসলাম। তাছাড়া মুশফিকুর রহিম করেছেন 35, লিটন দাস 34, মেহেদী হাসান মিরাজ 31, নাঈম হাসান করেছেন 25 রান। তাছাড়া এখনও 2টি উইকেট বাকি আছে। তাইজুল ইসলাম 24 বলে 9 রান এবং এবাদত হোসেন 5 বলে 5 রান করে দলের মধ্যে এখনও টিকে আছেন। তবে দেখা যাক আগামীকাল আর 2টি উইকেটে কত রান করতে পারে টাইগাররা। তবে দলকে হতাশায় ডুবিয়েছেন এনামুল হক বিজয়। তাকে দল থেকে এখন বাদ দেওয়ার সময় এসেছে। আপনারা কি বলেন অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে।